এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। স্কুলের অ্যানুয়াল ডে। গাট্টু চিংকির স্কুলের অ্যানুয়াল ডে কাছে এসে গেছিল, আর তাতে অনেক ধরনের প্রোগ্রাম হওয়ার কথা, তাই সবাই ভীষণ খুশি ছিল। তখনই গাট্টু চিংকি ক্লাস টিচার ক্লাসে আসে। স্টুডেন্টস, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। এইটা শুনতেই সব বাচ্চারা একসাথে বলে, যে এই বছরে অ্যানুয়াল ডে ফাংশন কোঅর্ডিনেটরকে হেল্প করার দায়িত্ব আমাদের এই ক্লাসের একটা বাচ্চা পেয়েছে, মানে স্কুল কোঅর্ডিনেটরের অ্যাসিস্ট্যান্টের পদ। আচ্ছা, তাহলে তোমরাই বলো এই পদ কার পাওয়া উচিত? তখন সবাই ভাবতে লাগে যে কার নাম নেওয়া যায়। গাট্টু ভালো করে সব রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করে নেবে। তা ঠিক যে গাট্টু স্কুল মনিটরের দায়িত্ব বেশ ভালোভাবে করেছিল। তো ঠিক আছে, গাট্টু এবছর স্কুলের কোঅর্ডিনেটরের অ্যাসিস্ট্যান্টের পদে রইল। আমি তোমার নাম প্রিন্সিপালের কাছে দেব, ঠিক আছে? গাট্টু তখন উঠে দাঁড়ায় আর ম্যামকে থ্যাংক ইউ বলে। আরে গাট্টু, কংগ্রাচুলেশনস! আমার তো খুব গর্ব মনে হচ্ছে যে আমার ভাই স্কুল কোঅর্ডিনেটর নীরজ দাদার অ্যাসিস্ট্যান্ট হবে। নীরজ দাদা স্কুলের সবথেকে সিনিয়র ক্লাসে ছিল, আর স্কুল কোঅর্ডিনেটরও ছিল, আর উনি স্কুলে পপুলারও খুব বেশি। হ্যাঁ চিংকি, থ্যাংক ইউ। দেখো, এইবারে আমি এত ভালো করে সব রেসপন্সিবিলিটি নেব যে প্রিন্সিপাল ম্যাম নিজে আমার প্রশংসা করবে। হিহি। সব বন্ধুরা হাসে, আর তারপর গাট্টু চিংকি ঘরে ফিরে আসে। পরের দিন থেকে অ্যানুয়াল ফাংশনের তোড়জোড় শুরু হয়ে যায়, আর গাট্টু গিয়ে নীরজ দাদার সঙ্গে দেখা করে। হ্যালো নীরজ দাদা, আমাকে ক্লাস টিচার তোমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। আরে এসো এসো গাট্টু। হ্যাঁ, ম্যাম আমাকে তোমার ব্যাপারে বলেছিল। দেখো, তোমাকে গিয়ে চেক করতে হবে যে ডান্স আর সিঙ্গিং প্রিপারেশন কেমন চলছে। ওকে দাদা। হ্যাঁ, তুমি সব বাচ্চাদের নামের লিস্ট লিখে নাও যারা সিঙ্গিং আর ডান্সে পার্টিসিপেট করেছে। আর হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি কি সেইটা করতে পারবে? কোন কাজ দাদা? তোমাকে অ্যানুয়াল ডেতে প্রিন্সিপাল ম্যামের স্পিচ তৈরি করতে হবে। তুমি কি সেটা করতে পারবে? যদি হ্যাঁ, তাহলেই বলবে। এন্ড মুভমেন্টে কিন্তু আমার কোনো প্রবলেম দরকার নেই। গাট্টু কিছুক্ষণ ভাবতে লাগে, তারপর বলে, ওকে দাদা, আমি সেই স্পিচটা তৈরি করে নেব। গুড গাট্টু, দ্যাটস দ্য স্পিরিট। চলো তাহলে আমরা শুরু করি। ওকে দাদা। প্রিপারেশন শুরু হয়ে যায়, আর গাট্টু নিজের রেসপন্সিবিলিটি ভালোভাবে পূরণ করতে লাগে, আর কেউ কোনো অভিযোগের সুযোগই পায় না। অ্যানুয়াল ডে আসতে এখনো 3 দিন বাকি, কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ লেখা এখনো বাকি। গাট্টু, কেমন চলছে সব প্রিপারেশন? খুব ভালো মা। আর সেই স্পিচের কি হলো? এখনো অবধি তোমার করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ মা, কাল সকালে আমি ওইটা স্কুলে তৈরি করে নেব। এখন শুধু 3 দিন বাকি আছে। আচ্ছা গাট্টু, যা এবার গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু পরের দিন সকালে গাট্টু অসুস্থ হয়ে পড়ে, খুব জ্বর হয় ওর। আচ্ছা চিংকি, দেখ তো গাট্টু ওঠেনি কেন? স্কুলের জন্য তো দেরি হয়ে যাচ্ছে। মা তারপর গাট্টুর রুমে যায়, আর গিয়ে দেখে গাট্টু বিছানায় শুয়ে আছে, আর খুব জ্বর এসেছে। আরে গাট্টু, তোর তো খুব জ্বর এসেছে। দাঁড়া, আমি এখনই ওষুধ আনছি। মা গাট্টুকে ওষুধ খাইয়ে দেয়, আর বাবা ওদিকে ডাক্তার ডাকে। চিংকির তো কোনো ব্যাপার নেই, কিন্তু গাট্টু তোমার ভাইরাল হয়ে গেছে। এই ফিভার কিন্তু 2-3 দিন অবধি থাকবে। তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, আর ভালো করে রেস্ট করো। কিন্তু মা, আমাকে তো স্পিচ রেডি করতে হবে। এত প্রিপারেশনের কি হবে? গাট্টু, তুই চিন্তা করিস না বাবা, কোনো না কোনো সলিউশন নিশ্চয়ই বেরিয়ে আসবে। আর গাট্টুর সাথে সাথে সবাই দুঃখী হয়ে যায়। দুপুরে চিংকি স্কুল থেকে ফিরে আসে, আর গাট্টুর রুমে গিয়ে ওকে দেখে। গাট্টু, তোর শরীর কেমন আছে? তেমনই আছে চিংকি। তুমি কি নীরজ দাদার সঙ্গে কথা বললে? কি বললো? হ্যাঁ গাট্টু, যে প্রিপারেশন বাকি আছে সেই সব করতে আমি ওনার হেল্প করব। কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ তোকেই লিখতে হবে রে, আর কোনো অপশন নেই। এইসব কি করে হ্যান্ডেল হবে? আমার তো খুব টেনশন করছে। বল, আমি হেল্প করে দেব তোকে। তখনই মা বাবা গাট্টুর রুমে আসে, আর গাট্টুর পাশে বসে বলে, শুধু চিংকি না গাট্টু, মা আর আমিও তোমাকে স্পিচ রেডি করার জন্য হেল্প করব, চিন্তা করো না। এটা শুনে গাট্টু খুব খুশি হয়, আর বাকি 2 দিনে সবাই মিলে প্রিন্সিপাল ম্যাডামের স্পিচ তৈরি করে দেয়।
অ্যানুয়াল ফাংশনের দিন গট্টুর শরীর ঠিক হয়ে যায়। আরও তাড়াতাড়ি স্কুল পৌঁছে নীরজ দাদার কাছে আগে পৌঁছায়। হ্যালো নীরজ দাদা। আরে গাট্টু, তোমার শরীর কেমন আছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুমি আজকেও আসতে পারবে না বোধহয়। আমি ঠিক আছি। আর এই নাও দাদা প্রিন্সিপাল ম্যামের স্পিচ আমি রেডি করে দিয়েছি। আরে বাহ গাট্টু, রিয়েলি গুড ওয়ার্ক। তুমি যদি এই স্পিচটা না আনতে তাহলে খুব প্রবলেম হতো। থ্যাংক ইউ দাদা। গট্টুর আসার পর নীরজ দাদা, গট্টু আর চিঙ্কি মিলে অ্যানুয়াল ফাংশন খুব ভালোভাবে সামলে নেয়। নীরজ দাদা সেই স্পিচ গিয়ে প্রিন্সিপাল ম্যাডামকে দেয় আর ওনাকে কিছু বলেও একটা। ওদিকে গট্টু চিঙ্কি দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। আরে গট্টু, ওদিকে নীরজ দাদা প্রিন্সিপাল ম্যাডামকে কি বলছে? জানা নেই চিঙ্কি, উনি আসলে ওইটা জানা যাবে। আরে দেখো দেখো, ম্যাম স্পিচ দিতে চলেছে। সবাই শান্ত হয়ে যায় আর প্রিন্সিপাল ম্যাডাম নিজের স্পিচ দেন। স্পিচ শেষ হতে সবাই জোরে জোরে তালি বাজায়। ম্যাম আবার কিছু একটা মাইকে বলেন, স্টুডেন্টস, আজকে আমি এখানে সব স্টুডেন্টসদের ধন্যবাদ জানাতে চাই যারা এই ফাংশনে পার্ট নিয়েছে। এরই সাথে আমি স্কুল কোঅর্ডিনেটর নীরজ এবং ওর অ্যাসিস্ট্যান্ট গট্টুকেও অনেক ধন্যবাদ জানাতে চাই, যারা এত ভালোভাবে এই ফাংশন সম্পন্ন করেছে। আমি তো এটাও শুনেছি যে প্রোগ্রামের প্রিপারেশনের সময় গট্টুর শরীর খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও ও সব কিছু ঠিকঠাক সামলে নেয়। গ্রেট ওয়ার্ক গট্টু। গট্টুর ক্লাসের বাচ্চাদের সাথে সাথে বাকি বাচ্চারাও সবাই মিলে তালি বাজাতে লাগে আর প্রিন্সিপাল ম্যাম স্টেজ থেকে নিচে নেমে যান। ফাংশন শেষ হতেই সবাই গট্টুকে কংগ্রাচুলেট করতে আসে। গট্টু আমার বন্ধু, কংগ্রাটস। তুমি তো সেদিনকে ঠাট্টা করে বলেছিলে যে প্রিন্সিপাল ম্যাম তোমার প্রশংসা করবে, কিন্তু দেখলে তোমার সেই ঠাট্টা সত্যি হয়ে গেল। হ্যাঁ, গট্টু এমনই তো কাজ করেছে। আই এম প্রাউড অফ ইউ গট্টু। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এইভাবেই স্কুলের অ্যানুয়াল ডে ফাংশন শেষ হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।